প্রচণ্ড ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে কোনো কিছুই কাউকে দমিয়ে রাখতে পারে না। এটির অন্যতম উদাহরণ করোনাকালীন চাকরি হারানো আসকার উদ্দিন আহমেদ শাহিন। ঢাকায় দীর্ঘ ২০ বছর একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে HR পদে চাকরি করতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে চাকরি হারানোর পর হতাশা ও দুশ্চিন্তায় ডুবে যান তিনি। এক পর্যায়ে পরিবার সহ নিজ গ্রামে শিবচরে ফিরে আসেন। পরিবারের চাপ ও বেকারত্বের কষ্ট সত্ত্বেও শাহিন নতুনভাবে জীবন গড়ার পরিকল্পনা করেন। নিজের জমানো টাকার সঙ্গে ভাই বোন ও শ্বশুরের সহযোগিতায় ২০২২ সালে ৪টি গরু দিয়ে শুরু করেন। এখন সেই খামারে গাভী সার মিলিয়ে রয়েছে মোট 18টি। এর মধ্যে 6টি গাভী থেকে প্রতিদিন 50 লিটার দুধ উৎপাদিত হয়। গরুর খামারের পাশাপাশি তিনি একটি লেয়ার জাতের মুরগির খামারও গড়ে তুলেছেন। বর্তমানে সেখানে প্রায় 1000-এর বেশি মুরগি, যেখান থেকে প্রতিদিন পাইকারিতে ডিম বিক্রি হচ্ছে। এভাবে তিনি সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিনের অদম্য ইচ্ছেশক্তি ও পরিশ্রমের জোরে সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকা জুড়ে সবার কাছে তিনি এখন অনুসরণীয়। শাহিন ভাই লোক হিসেবে ভালো, তার খামার আছে, 17-18টা গরু আছে, 1000 লেয়ার মুরগি আছে। এই লিয়ে মোটামুটি সে ভালোই চলতেছে আর কি, আল্লাহর আশীর্বাদে। তার কারণে আমরা কর্মস্থান খুঁজে পাইছি, আমরা কাজ করতেছি। 3 বছর ধরে কাম করি, ভালোই আছে। নি গরু আছে, মুরগি আছে, নেয়ার মুরগি। এই আপনার মুরগির খামার এবং গরুর খামার করছেন, এটা দেখে এলাকাবাসী খুবই এটার প্রতি আপনার আগ্রহ এবং উৎসাহ, এবং তরুণদের জন্য বিশেষ করে এই উদ্যোক্তা হওয়ার ব্যাপারে উনি খুবই একটা উৎসাহমূলক কাজ করতেছে। ঠিক আছে, এর দ্বারা আমরা অনুপ্রাণিত হইতেছি যে ব্যবসা আপনার চাকরি বাকরি করার চাইতে উদ্যোক্তা হয়ে ব্যবসা বাণিজ্য করে হইলে স্বাবলম্বীও হওয়া যায় এবং সমাজে আরো 5 জনের কর্মসংস্থান তৈরি হয়। ঠিক আছে। এছাড়া শাহিনের এখানে 2 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তারা এখান থেকে আয় করে সংসার চালাচ্ছেন। কর্মজীবী ছিলাম, আমি একটা গার্মেন্টস সেক্টরে কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে দীর্ঘদিন চাকরি করছি। করোনাকাল আমি যুব সমাজ থেকে বলবো, চাকরি পিছিয়ে না দৌড়াইয়া আপনি যদি সৎভাবে বাঁচতে চান, ব্যবসায় যথেষ্ট আছে। এই যে আমাদের এখানে মানে প্রাণী সম্পদে অনেক চাহিদা আছে, মাংসের চাহিদা আছে, দুধের চাহিদা আছে, ডিমের চাহিদা আছে। হ্যাঁ, এইগুলো যদি আমরা ছোট থেকে শুরু করি, চাকরির চেয়ে বেটার হবে যে আমাদের এখানে, কারণ পরিশ্রমের কোনো ব্যর্থতা নাই। পরিবারের কিছু বাধা থাকলেও সবকিছু জয় করে এগিয়ে গেছেন শাহিন। কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে সফলতা নিশ্চিত বলে মনে করেন তিনি। প্রতিনিয়ত আমাদের কাছে আসেন, পরামর্শ নেন কিভাবে ওনার খামারটা করলে লাভবান হবেন। এই বিষয়ে আমি ওনাদের পরামর্শ দিয়ে থাকি। এই আপনার হৃষ্টপুষ্ট করুন একটা খাত, বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের অনেক বেকার যুবক এবং অনেক মহিলারাও এই 2টা, 4টা, 5টা, 10টা পারিবারিক ভাবেও ওই ষাঁড় লালন পালন করে কোরবানির সময় বিক্রি করে অনেক লাভবান হচ্ছে। আমাদের একটা বড় প্রকল্প রয়েছে, প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প LDDP। এই যে দুধ বিক্রি নিয়ে আমাদের খামারের একটু সমস্যায় পড়েন, যে দুধগুলো অনেক সময় বিক্রি করতে কিছু সমস্যা হয়। যদি দুধের উৎপাদন বেশি হয়, এটা এই এলাকার চাহিদা সারপ্লাস এলাকার চাহিদা পূরণ করার পরে সেটা আসলে ওনারা বিক্রি করতে পারছেন। সেই LDD প্রকল্পের মাধ্যমে ডেইরি হাব, ডেইরি ভিলেজ তৈরি করে সেখান থেকে দেখা যায় যে সমিতি করে একজনে বা একটা পয়েন্টের দুধ কালেকশন করে এগুলো বিক্রি করে দেবে। আমাদের সেই প্রকল্পের মাধ্যমে উনি যে ওই যে শাহিন সাহেবের কথা বলছেন, উনি কিন্তু আমাদের সেই প্রকল্পের যে পিজি গ্রুপ রয়েছে, ওই পিজি গ্রুপের সদস্য কিন্তু উনি। দুধের যে বাজারজাতকরণ, সেটার এই বাজারজাতকরণ উন্নয়নের জন্য আমাদের LDDP প্রকল্প কাজ করে যাচ্ছে। শাহিনের গল্প প্রমাণ করে, সময় যত কঠিনই হোক না কেন, সাহসী সিদ্ধান্ত ও পরিশ্রম যে কোনো মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।